বসিরহাট 2 ব্লকের বিডিওকে সাসপেন্ডের নির্দেশ, মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আরো একবার আপনাদেরকে জানাবো, বিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ কমিশনের। ঠিক কমিশনের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিনিধি মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কমিশনের তরফ থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বসিরহাট 2-এর বিধায়ক এবং তথা এইআরও তার সৌমিত্র প্রতিম প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ইআরওর দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি আরো অতিরিক্ত 11 জনকে নিয়োগ করেছিলেন। গত 20 জানুয়ারি শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন এই বিষয়ে এবং জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করেছিলেন তিনি, এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয় মুখ্য নির্বাচন আধিকারিকের, এবং সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার বিডিওকে সাসপেন্ড করতে নির্দেশ দেওয়া হলো এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে, এবং এই পদক্ষেপ করার যে রিপোর্ট সেটা 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। এই নিয়ে দ্বিতীয়বার কোনো আধিকারিকের বিরুদ্ধে সরকারি তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদেরকে আরো একবার জানাবো, বসিরহাট 2 ব্লকের বিডিওকে সাসপেন্ডের নির্দেশ, মুখ্য সচিবকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, 48 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার নির্দেশ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কমিশনের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আরো একবার জানবো তোমার থেকে। দেখো, বসিরহাট 2-এর বিডিও তথা এইআরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ইআরও সৌমিত্র প্রতিম প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার দায়িত্ব যেটা ছিল সেই দায়িত্বের পরেও তিনি অতিরিক্ত 11 জনকে নিয়োগ করেছিলেন। গত 20 জানুয়ারি শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে, এবং সেটা নিয়ে তদন্ত শুরু হয় এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সরকারি আধিকারিককে, অর্থাৎ বিডিও যিনি বসিরহাট 2-এর বিডিও, সেই সৌমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন, এবং সেই সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। এই গোটা নির্দেশ 48 ঘন্টার মধ্যে পালন করতে হবে এবং নির্বাচন কমিশনকে। পুলিশ মেডেল পেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর। সিবিআই জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। আরজি করে ধর্ষণ খুনের তদন্ত ভি চন্দ্রশেখরের তত্ত্বাবধানেই আরজি কর ধর্ষণ খুনের তদন্ত হয়। গুজরাট ক্যাডারের 2000 ব্যাচের আইপিএস ভি চন্দ্রশেখর। 77তম প্রজাতন্ত্র দিবসে ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। সত্যি কথা বলতে কি, খুবই দুঃখজনক বিষয় যে এই মেডেলগুলো কারা সিলেক্ট করেন আর কারা দেন। আমি ডিজিকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 12 তারিখ সিবিআই হেডকোয়ার্টারে গেছিলাম, তখন ডিজি আমাদের বিভিন্নভাবে চেপে ধরেছেন। সঞ্জয়কে মানতে হবে, সঞ্জয় একাই অপরাধী, সেটা মানতে হবে। তখন ডিজির সঙ্গে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয় এবং আমি ডিজিকে জিজ্ঞেস করি, আপনাদের সমস্ত চাকরিগুলো কারা দেয়? ডিজি সেই প্রশ্নের উত্তর আমাকে কিন্তু দেননি। ডিরেক্টর সাইডে দাঁড়িয়েছিল, আমার মাথা এত গরম ছিল আমি ডিরেক্টরকে দেখতেও পাইনি। এই যে সীমা পাউজা, যিনি হাতরাস উন্নাওতে তদন্ত করে, জঘন্য তদন্ত করে ফ্যামিলিগুলো বরবাদ করেছেন, তাকেও পুলিশ মেডেল দেওয়া হয়েছে। এই যে কিভাবে এগুলো হয়, এর একটা বিশ্লেষণ আমাদের প্রয়োজন, আমরা এগুলো খোঁজ করছি। আর এবার দেখাবো রক্তপাত ছাড়াই নাকের অপারেশন কলকাতায় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে। দেখুন, নাক নিয়ে খুঁতখুঁত, রক্তপাত ছাড়াই নাক নিখুঁত। কারো নাকে সমস্যা, হাড় বাঁকা। কেউ চান লুক বদলাতে, এর জন্য রয়েছে রাইনোপ্লাস্টি, অর্থাৎ অপারেশনের মাধ্যমে নাকের পুনর্গঠন। গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেকেই এই অপারেশন করিয়েছেন, যেমন শ্রীদেবী। প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, শ্রুতি হাসান। এতদিনে নাকের অপারেশনে ব্যবহার করা হতো ছেনি হাতুড়ি। অনেক সময় হতো রক্তপাত, রিকভারির জন্য সময়ও লাগতো বেশি। এবার এসব থেকে মুক্তি,
সৌজন্যে আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইস। এই অত্যাধুনিক যন্ত্র এবার দক্ষিণ কলকাতার ক্লিনিকে। চিকিৎসকরা জানিয়েছেন আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টি ডিভাইসের মাধ্যমে রক্তপাত ছাড়াই নাকের অপারেশন হয়, চামড়া বা হাড়ের কোনো ক্ষতি হয় না। এই অপারেশন সেফ, এমনকি ব্যথা যন্ত্রণাও খুবই কম হয় অপারেশনের পরে। তো এখন একটা নতুন মেশিন এসছে যে আল্ট্রাসনিক ডিভাইস বলে। তো এই আল্ট্রাসনিক ডিভাইস দিয়ে এই ব্লাড লস বা কোনো রকম আর্টারিতে ড্যামেজ একদমই হয় না। এমনকি একটা যদি ডিমের ওপরে ওই ডিমের শেলটাকে ওই মেশিন দিয়ে কাটা হয়, সে শুধু ওই শেলটাকেই কাটে, তার ভেতরে মেমব্রেনটুকু অ্যাবসলিউটলি আনড্যামেজ থাকে। তো এই মেশিন দিয়ে আমরা একদম প্রিসাইসলি কিভাবে বোনটাকে রিশেপ করা হচ্ছে বা কাট করা হচ্ছে সেটা আমরা করতে পারি। ছেনি হাতুড়ির যে ইউজ সেইটা না করে আরও কন্ট্রোলড, আরও প্রিসাইজভাবে আমরা ওই আল্ট্রাসনিক ডিভাইস দিয়ে অপারেশনটা করতে পারি। চিকিৎসকরা বলছেন যে এই আল্ট্রাসনিক রাইনোপ্লাস্টির মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে এই নাকের পুনর্গঠন করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।